বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমিনের কোরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে কোরআন সুন্নাহর আলোকে রোগীদের শরীরে জিন হাজির করে তাড়ানো হয়। তো আজকের ভিডিওতে কোন বিষয়ের উপর আলোচনা করব আপনারা আশা করি বুঝে ফেলছেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমাকে জিনে আক্রমণ করেছিল। জিন আমার সামনে অটোমেটিক বেশে আমাকে বিভিন্ন ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছিল। আর ওইটা আমি সরাসরি দেখেছিলাম কেমন ছিল তাদের আকার আকৃতি, কি ভয়াবহ ছিল, কি ভয়ঙ্কর ছিল। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আশা করি আপনারা যারা আমার মতো রাকি হিসাবে কাজ করেন, আপনাদের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। তবে ওই সময়টার মধ্যে আপনারা কীভাবে রেহাই পাবেন, ভয়কে জয় করবেন এবং ওই সময়টার মধ্যে আপনি একজন শক্তিশালী ব্যক্তি হিসাবে তাদের সামনে প্রস্তুত থাকবেন এবং তাদেরকে বিতাড়িত করবেন, আজকের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা হবে। আপনার জন্য ভিডিওটা অবশ্যই অনেক গ্রহণযোগ্য, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী সময় অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আমার সঙ্গে যেমন ঘটনা ঘটেছে আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটছে কিলো না। তো আমি একদিন অনেক দূরে ছিলাম, বা আমাদের কাছে একটা বাজার আছে, দূরত্ব বা কাছে এমন একটা বাজার আছে। তো ওই বাজার থেকে আমি এশারের নামাজের আগে আগে আমি বাসার রওনা হওয়ার জন্য বাজার থেকে রওনা হয়েছিলাম। বাসায় আসার জন্য ওইখান থেকে আমি রওনা হয়েছিলাম। তো সময়টা ছিল বর্ষাকাল। তো আমাদের গ্রামের রাস্তাগুলো এগুলো প্যাক কাদা মাটি এমন। তো এই বর্ষাকালের জন্য রাস্তাঘাট এমন কাদা ছিল, এক সাইড হইয়া আসতে হইতো। আর গ্রামের রাস্তাগুলোর পাশে আপনারা তো জানেন প্রচুর পরিমাণ গাছ থাকে। তো রাস্তাটাও ছিল অনেক ভয়ঙ্কর। তো আমি যখন আমাদের পাশের বাজার থেকে আমি একা একা আসার জন্য রওনা হয়েছি বাসায়, তো আমাদের যে রাস্তা আছে সে রাস্তায় অনেক জঙ্গল ছিল। তো যে জায়গাটা আমার কাছে একটু ভয়ঙ্কর মনে হচ্ছিল, এই জায়গার মধ্যে এমন একটা অবস্থা ছিল। তো আমি বাজার থেকে একা একা আসতেছি এবং মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছি। আর আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, জিনদের উপস্থিতি আপনারা কীভাবে বুঝবেন। জিন আপনার আশেপাশে যদি থাকে তাহলে তাদের উপস্থিতি আপনি নিজে বুঝতে পারবেন। আর সেটা বোঝার জন্য আমার এই কথাটা মাথায় রাখবেন। জিন যদি আশেপাশে থাকে, আপনার পিছে পিছে থাকে, তাহলে আপনার শরীরটা ঝিমঝিম রিমরিম করবে, শরীরের লোমগুলো জারা যাবে, একটা আতঙ্ক একটা ভয় লাগবে। তাহলে বুঝবেন আপনার আশেপাশে দুষ্ট জিন আছে, দুষ্ট জিনদের বসবাস এখানে, বা আপনাকে কিছু করার জন্য, আপনাকে ধাওয়া করার জন্য পিছে পিছে ঘুরতেছে। তো এটা বুঝে নেবেন ইনশাল্লাহ। তো আমি যখন বাজার থেকে আমাদের বাসায় আসার রওনা দিলাম, তো অর্ধেক রাস্তায় যখন আসছি আমার অনেক ভয় কাজ করতেছি এবং আমার আসলে লোমগুলো জারা যাচ্ছে। ঠিক তেমনইভাবে কেমন জানি একটা লাগতেছিল। তো আল্লাহর উপর ভরসা করে আমি রাস্তা দিয়ে রওনা হইলাম বাসায় আসার জন্য। তো যে জায়গায় আমার সবচাইতে ভয় বেশি লেগেছিল, যে এই জায়গায় গেলে কি আমার কোনো সমস্যা হয় কি না, এরকম একটা ধারণা ছিল। তো যখন আমি ওই অনেক গাছ ছিল, অনেক জঙ্গল ছিল, এই জায়গায় যখন আমি আসছি, তো হঠাৎ করে দেখি বিকট একটা এমন একটা আকার আকৃতি ছিল, এমন একটা রূপ ছিল যেটা আমার জীবনে আমি কখনো কি দেখি কি না বলতে পারি না। চোখ উল্টে যাওয়ার মতো এমন একটা দৃশ্য ছিল। আমি যখন রওনা হয়েছি বাসা থেকে, ওই বাজার থেকে বাসার উদ্দেশ্যে অর্ধেক রাস্তায় আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এতটাই ভয়ঙ্কর ছিল, এমন একটা অবস্থা ছিল যে একজন ব্যক্তি স্থিরভাবে দাঁড়িয়ে থাকা এবং কোন দিক যাবে সে চিন্তা চেতনা করা তার পক্ষে কখনো গ্রহণযোগ্য ছিল না। তা আমার পক্ষে এমন ছিল। তো আমি দেখেছিলাম যে মাথা থেকে পা পর্যন্ত একটা বিকট চেহারা ছিল,
আর আমাকে আটকানোর জন্য, আমাকে কিছু করার জন্য, আমাকে ভয় দেখানোর জন্য আমি দেখি যে দুইটা হাত, এগুলো হাত বা ডানা যেটাই বলেন, সেটা এমনভাবে সম্পূর্ণ রাস্তা এমনভাবে আমাকে ব্যারিকেড দিচ্ছে। রাস্তা লইয়া আমি কোন দিকে যাব, যাওয়ার কোনো জায়গা পাচ্ছি না। এমন একটা অবস্থা ছিল, এই মুহূর্তে কী করব, কিছু করারও আমার ব্যবস্থা নাই। আশেপাশে কোনো ভারী ঘর ছিল না। তো আমাদের যে রাস্তাটা ছিল, এই রাস্তা বাড়ি ঘর আছে অবশ্যই, কিন্তু যে জায়গাটার মধ্যে বিকট ভয়ঙ্কর, এই জায়গার আশেপাশে কোনো বাড়িঘর নাই, বাড়িঘর কম ছিল। তো আমি কাউকে ডাক দিতে পারতেছি না, কাউকে বলার মতো সাহস পাচ্ছি না, কোনো মানুষও পাচ্ছি না। তো চিন্তা করলাম যে তার একটা অবস্থা, এই অবস্থার মধ্যে যদি আমি ভয় পাই তাহলে আমার সমস্যা আরও বেড়ে যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভিতরে একটা শক্তি রেখে তখন আমি কয়েকটা বিষয় ওই সময়টার মধ্যে ফলো করেছিলাম এবং আমল করেছিলাম এদের কাছ থেকে বাঁচার জন্য। তো আপনারাও অবশ্যই আপনাদের মাঝে যদি এমন কোনো কিছু দৃশ্য বেশি যায়, যারা বিশেষ করে রাখি মুতাব্বির হবেন, অবশ্যই আপনাদের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে। আর আরেকটা কথা, ওই সময় আমার চোখ লক ছিল না। সাধারণত যারা রাখি আপনারা তো সবাই জানেন যে চোখ লক করে রাখতে হয়, নাহলে দুষ্ট জিনরা তারা বিভিন্ন রকম আকার আকৃতি দেখায় আপনাকে ভয় দেখাইতে পারে, আর এতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আমার এটা জানা ছিল না, কারণ আমাকে তো কেউ শিক্ষা দেয় না, নিজে নিজে সেই বিষয়গুলো শিক্ষা অর্জন করেছি। তো আমার চোখ লক ছিল না, তো যার কারণে এমন একটা বিকট চেহারা আমি দেখেছিলাম। তো পরে দেখার পর থেকে আমি চোখ লক করে রাখি, কোনো জিন শয়তান আমাকে দেখাইতে পারে না, আলহামদুলিল্লাহ। তো যখন আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটতেছে বা এমন একটা অবস্থা যেটা একটা বিকট ভয়ঙ্কর, তখন আমি কোনো কিছুই এই সময়টার মধ্যে কোনো দিক দিয়ে যাব আর কি করব না করব এরকম কোনো চিন্তা চেতনা বা অন্তরের মধ্যে একটা হিম্মত এরকম কিছু ছিল না। তো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলাম এবং আল্লাহর উপর ভরসা করেছিলাম যে হে আল্লাহ, এই বিপদ থেকে আমাকে তুমি এই মুহূর্তে উদ্ধার করো। তো এবার চিন্তা করতেছি চোখ বন্ধ অবস্থায়, কারণ আপনারা তো জানেন যে একটা ভয়ঙ্কর কিছুর দিকে হঠাৎ করে সামনে বেশি গেলে অনেকক্ষণ তাকানো যায় না। তো আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে আসি। তো আমার অবস্থা এমন ছিল যে আমি যেন দাঁড়িয়ে থাকবো এরকম আমার শক্তি নেই। তো পরে চোখ বন্ধ অবস্থায় আমি আবার তাকাইলাম, দিকে আবার এটা আছে ডাইরেক্ট এমনভাবে ব্যারিকেড, আর আমার সামনের দিকে এমন আসতেছে, এমন আমার কাছে লাগতেছে। তো পরবর্তী সময় আমি কি করব, আমি এই সময়টার মধ্যে তখন আমি বেশ কয়েকটা সূরা পড়েছিলাম এবং আরও কিছু বিষয় আমি ফলো করেছিলাম, যে বিষয়গুলো এখন বলবো। তো আপনারা মনে রাখবেন যে দুষ্ট জিন শয়তান একটা মানুষকে ক্ষতি করার জন্য সবার প্রথম আতঙ্ক, ভয়, এই জিনিসগুলো কাজ করে। এগুলো যদি করতে পারে তাহলে একটা মানুষকে দুষ্ট জিন শয়তান ক্ষতি করতে পারে, নাহলে ক্ষতি করতে পারে না। তো আপনারা হয়তো আমার ভিডিওটা অনেকে দেখবেন যে জিনে ধরা রোগী বা আপনাদের জীবনে এমন ঘটে যাওয়া, এবং এমনও হতে পারে যে অনেক রাখি ভাইয়েরা। তো আপনাদের মধ্যে এমন কিছু যাতে কাজ না করে যে ভয়, জিন শয়তান মানুষদেরকে দেখে ভয় পায়, সুতরাং মানুষ কেন ভয় পাবে। তা আমি ওই সময় ভয় পাইছিলাম না, তো ভয় পেয়েছিলাম যেহেতু জীবনে প্রথমে এরকম ঘটনা ঘটেছে, আর আমি একজন রাখি, আমার সঙ্গে এমন একটা ঘটে যাচ্ছে, তো এর পিছনে অবশ্যই অনেক কৌশল থাকতে পারে। তো পরবর্তী সময় আমি ওই সময়টার মধ্যে আমি একটা জিনিস তখন আমার মাথার মধ্যে চলে আসছিল যে আমার কাছে তো আল্লাহর কোরআন আছে, তাহলে জিন শয়তান আল্লাহর কোরআনকে দেখে ভয় পাই, আর তাহলে আমার কিসের ভয়। আমি কোরআন পড়া শুরু করে দিচ্ছিলাম। তো আপনাদের মাঝে যদি এমন কোনো কিছু ঘটে যায়, তো এই সময় আপনার কোরআন পড়বেন। তো জিনদের জন্য সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে এদেরকে বিতাড়িত করার জন্য আয়াতুল কুরসি। তো আপনি আয়াতুল কুরসি পড়া শুরু করে দিবেন। তা আমিও আয়াতুল কুরসি পড়েছিলাম, ইভেন দুষ্ট জিন পালাইতে বাধ্য হয় আজানের আওয়াজ শুনলে। ওই সময় আমি আজান দেওয়া শুরু করেছিলাম। তা আপনার সামনে যদি এমন কোনো কিছু ঘটে যায়, আজান দেওয়া শুরু করে দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বারবার পড়েছিলাম। তো আমি পরবর্তী সময় সামনের দিকে আর যাচ্ছি না। তো আপনারা কি করবেন, কখনো পিছের দিকে যাবেন না, সামনের দিকে যাবেন। আমি ওই সময়টার মধ্যে
ওই যেহেতু এমন একটা ভয়ঙ্কর একটা অবস্থা দেখেছিলাম, পরবর্তী সময় আবার আমি পিছন দিকে গেছিলাম। তো এটা আমার ভুল ছিল ওই সময়। তো আপনারাদের সঙ্গে যদি এমন ঘটে যায়, হিম্মত রাখবেন, সাহস রাখবেন এবং ওইভাবে কোরআনের আয়াত পড়তে থাকবেন, সামনের দিকে অতিক্রম করবেন। জিন শয়তান যদি আপনার সামনে তাকিয়ে কোনো আকার আকৃতি ধারণ করে পালাইতে বাধ্য হবে। তো আপনাদের মাঝে যদি এমন কোনো ঘটনা ঘটে অবশ্যই আমাকে বলবেন। তো পরবর্তী সময় আর কি হলো, তা এই বইয়ের কারণে আমার আসলে একটু জ্বর উঠেছিল, এছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর এটা অনেক তান্ত্রিক জিন ছিল, অনেক জাদুকর জিন ছিল, অনেক জিন্নাতের উপস্থিতি এখানে ছিল। আর আমাকে ভয় দেখে আমার কার্যক্ষমতা অফ করে দেওয়ার জন্য এবং আমার শরীরেও জিন হাজির হওয়ার জন্য এমন বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। তো সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভুলবেন না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।